ও বাবা, আমি না রাতের বেলায় স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, 11টা তারকা, চাঁদ সূর্য আমাকে সিজদা করে সম্মান প্রদর্শন করতেছেন। আমার আল্লাহ সেই ঘটনাটা আপনাদের গাজীপুর কাশিমপুরের কোরআন শরীফের মধ্যে বলেন, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর? 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয ক্বালু ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সন্তান বাবার কাছে যায় বলে, আব্বা, রাতের বেলায় স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আর চাঁদ সূর্য আমারে সিজদা করে, আমারে সম্মান প্রদর্শন করে। আমি মাদানী ওয়াজ বানিয়ে করছি না। এই 11টা তারকার নাম তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাফসীরে জালালাইন, কি লাইন? মতন কিতাব তাফসীরে জালালাইন, পৃষ্ঠা নাম্বার 190, হাসিয়া নাম্বার 5। এই 5 নাম্বার হাসিয়ার মধ্যে 11টা তারকার নাম জিরিয়াম, তারেক, জায়াল, কাবেস, মুদান, যুলকাতিফাইন, সাওয়াব, এরকম 11টা তারকার নাম ওই জায়গায় লেখা হয়। বাবার কাছে যায় বলে, আব্বা, আমারে সম্মান করে সিজদা করে। নবী ইয়াকুব ডাক দিয়া বলে, সন্তান ইউসুফ রে, সাবধান সাবধান, এই স্বপ্নের কথা কিন্তু ভাইদের কাছে বলতে পারবা না, স্বপ্নের কথা ভাইদের কাছে বলবা না। বাবা ইয়াকুব ডাক দিয়া বলেন, এ সন্তানেরা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 12 জন। জোরে বলেন কয়জন? সবাই বলেন। আমাদের দেশেও দেখবেন এক এক ফ্যামিলিতে 5-7 জন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ভাই বোন আছে। এ গার্জিয়ান যারা আছো, গার্জিয়ান কাশিমপুরের মানুষ, সম্পদশীল যারা আছো, আজকে তোমাদের জন্যই বয়ানটা। নবী ইয়াকুবের সন্তান ছিলেন 12 জন। আরেকবার বলেন কয়জন? প্রথম বিবির ঘরে 6 সন্তান, দাসীর ঘরের 4 জন, হয়ে গেল 10। ছোট বিবির ঘরে 2 সন্তান, বড় সন্তানের নাম ইউসুফ, ছোট সন্তানের নাম বিনিয়ামিন। এই নবী ইয়াকুব বলে, সাবধান ভাইরে, তোরা ভাইয়ের কাছে কিন্তু স্বপ্নের কথা বলবি না, কারণ তোর ভাইরা না তোর সাথে শত্রুতা করে, দুশ্মনী করে। ইউসুফ, সাবধান সাবধান, ওদের কাছে বলবা না, ওরা তোমার ব্যাপারে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, বলা যাবে না, কারণ ওরা বড়ই তোমার সাথে শত্রুতা করতেছে। কিন্তু ঘটনাক্রমে কোনো না কোনো উপায়ে ভাইরা স্বপ্নের কথা বুঝে ফেলছেন। 10 ভাই মিলে একদিন মিটিং কল করেন। এই ইউসুফ শুধু বাবার কাছে পাত্র হয়ে দাঁড়াইছে, বাবা আমাদের দিকে কোনো খেয়াল করেন না। একদিন 10 ভাই মিলে গভীর চক্রান্ত শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। 10 ভাই মিলে একদিন মিটিং করতেছে। এই যে হুজুর হাত দেন, হেল্প, আমার আবার হেল্পার ছাড়া ওয়াজ করা যায় না। 10 ভাই মিলে সভাপতি, সেক্রেটারি, তাফসীর কোরআন থেকে বলছে, কয় যে আব্বু শুধু ইউসুফ ইউসুফ করে, আমাদের প্রতি খেয়াল নাই,
আমাদের প্রতি কোনো নজর নাই, সব জায়গা জমি খালি ছোট পোলারে দিয়ে দেয় কিনা, কি করা যায়, সম্পত্তি বুঝি সব ইউসুফ পাই যাবো গা। 10 ভাই মিলে মিটিং করে, কয় শোন আমরা ইউসুফরে না মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, যা হওয়ার তাই হবে। নাউজুবিল্লাহ বলেন। কি আমাদের দেশে কিছু অর্থের জন্য খুনাখুনি মারামারি হয় না বুঝি? জোরে বলেন। আরে সামান্য থানার সভাপতির পদের জন্য আপন ভাইকে হত্যা করে ফেলা হয়, সামান্য 1% জমির জন্য আপন বড় ভাইকে হত্যা করা হয়, সামান্য 1% জমির জন্য চাচার মাথায় ভাতিজা বাড়ি মারে, ঠিক না? ঠিক করে বলো। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? তো 10টাই মিলে একদিন বুদ্ধি করতেছে, কই ইউসুফরে না আমরা হত্যা করে ফেলি। এই 10 জনের মধ্যে একজন ছিল ইসমুহু ইয়াহুদা, তার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা ডাক দিয়া বলে, ও ভাইরা সাবধান সাবধান, ইউসুফরে হত্যা করা যাবে না, হত্যা করার মতো জঘন্যতম পাপের ভাগী আমরা হতে পারবো না। আমার আল্লাহ ওই ভাইয়ের কথাও বলেন সূরা ইউসুফ 10 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এই 10 জনের মধ্যে ইয়াহুদা যেই ব্যক্তির নাম ছিল, উনি নবী ইউসুফরে গোপনে গোপনে ভালোবাসে। কয় না না, ইউসুফরে হত্যা করা যাবে না। কয় যদি কিছু করতে হয় ইউসুফরে অন্য কোন দেশে দেশান্তরিত করার ব্যবস্থা করো, কোন কূপে টুপে জঙ্গলে টঙ্গলে দিয়ে ইউসুফরে পথের কাটা দূর করা যায় কিনা সেই চিন্তা করো। সবাই মিলে সেই বুদ্ধি পরামর্শ করে, সবাই মিলে একদিন সেই বুদ্ধি করে বাবার কাছে যা বলতেছেন, আব্বা ও বাবা, আমরা না আগামীকালকে একটু আনন্দ ভ্রমণে যেতে চাই, আপনি আমাদের সাথে আমাদের ছোট ভাই কলিজার কলিজা পরাণের পরাণ ইউসুফরে আমাদের সাথে একটু দিবেন, ইউসুফরে আমাদের সাথে না দিলে আমরা যাব না, আমাদের কি সাথে না একটু ইউসুফরে দিয়ে দিবা। আব্বা আমরা আনন্দ ভ্রমণে যাব, ইউসুফ ছোট্ট ভাইরে ছাড়া আমরা কিন্তু যাব না, কারণ ও আমাদের আদরের ছোট ভাই। ও বাবা শুনে নাও শুনে নাও, আমরা শুধু আনন্দ ভ্রমণ করব, আমাদের ইউসুফ ভাই যাবে না, তা হতে পারে না। আমার আল্লাহ তাদের ওই চক্রান্ত ওয়াজটা সূরা ইউসুফের 12 নম্বর আয়াতে করেন, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লানাসিহুন। সভাপতি যা কয় কি হুজুর, বাবা ইউসুফরে আমাকে সাথে না দিলে আমরা যাব না, আমাকে ভাই আদরের ভাই ইউসুফরে দিতেই হবে, ওরে না দিলে আমরা যাব না। বাবাই ডাক দিয়া বলে, আইয়া কুলাহু দিব। সভাপতি সেক্রেটারি ভাই সন্তানেরা রে, আমি ইউসুফ বাবার বড় ভয় হয়, আমার বা ইউসুফ রে বাগে খেয়ে ফেলবে। আইয়া কুলাহু দিবর মধ্যে যে আলিফ লাম আছে, এই আলিফ লামটা হলো আলিফ লামে আহাদে জেহেনি, উলামায়ে কেরাম বুঝবে। বলে নবী ইয়াকুবের মাথার মধ্যে ছিল বাঘের বিষয়টা। 1 নাম্বার অর্থ হলো জঙ্গলের বাঘ, 2 নাম্বার অর্থ হলো তুরাই বাঘের মতো আমার সন্তানের সাথে আচরণ করতে পারিস। নবী ইয়াকুব ডাক দিয়া বলেন, না রে বেটারা না, আমার কলিজার টুকরা নয়নের মণি ইউসুফের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি ইয়াকুব আমার হৃদয়টারে শীতল করি না না না, আমার বড় ভয় হয়, তোদের সাথে আমার কলিজাটারে দিতে চাই না। সভাপতি সাহেব কয়, আব্বা খালি আপনি ইউসুফি সুফি করেন, আমাকে কোনো খেয়াল নাই, আমরা 10 ভাই মিলে বলতেছি, অথচ আপনি আমাদের কথা বুঝতেছেন না, দেন না, ইউসুফরে আমাদের সাথে দিলে কোনো সমস্যা হবে না। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون।
আব্বা আমরা 10 ভাই থাকতে আমাদের ছোট কলিজার ভাই ইউসুফরে বাগে খেয়ে ফেলবে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, আমাদের সাথে দিয়ে দেন। বাবারে ফুসলে টুসলে রাজি করিয়ে ফেললেন। এ বন্ধুগণ, আমার দিলের কানটা লাগায় দেন, কান্না চলে আসবে। এই কার জানি আদরের মা বাবা ভাই অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছো, আমি কান্নার বয়ান করে থাকি, একটু পরে চোখে পানি চলে আসবে, খেয়াল করো। নবী ইয়াকুব সন্তান ইউসুফের চেহারার দিকে তাকায়। ইবনে কাসির বলেন, সভাপতি সাহেব যা কয়, আব্বা ইউসুফরে আমার গাড়ে উঠায়া দেন। সেক্রেটারি কয়, আব্বা আমার কাঁধে দেন। সবাই মিলে না বাবার সামনে বাহানা করে, সবাই ভালোবাসা দেখাইতে চায়, কাব্য আমার কাছে দেন। সভাপতি সাহেব কাঁধে উঠাইছে, এই যে আমার দিকে তাকান, তাকাইছেন সবাই? কষ্ট হইতেছে মনে আপনাদের না? এই যে তাকান। ইবনে কাসির বলেন, নবী ইয়াকুব আর বাবা ইউসুফের চেহারাটা দুইজন দুইজনের দিকে চাতক পাখির ন্যায় তাকায় আছে। বাবা ইয়াকুব থেকে ইউসুফের হাত যেই দিন সর্বশেষ আলাদা হয়, একজন আর একজনের চেহারার দিকে তাকিয়ে আছে, হাউমাউ করে তাকায় আছে। নবী ইয়াকুব বুঝে মনে মনে চিন্তা করে, হয়তো বা আমার ইউসুফরে আবার না জানি কবে দেখতে পাই, কারণ আর 30 থেকে 40 বছরের জন্য ইউসুফ বাবা ইয়াকুব থেকে দূরে চলে যায়। নবী ইয়াকুব সন্তানের দিকে চেয়ে চেয়ে ফেলফেলায়া কান্না করে, বাইরা কাঁধে উঠে নিয়ে রওনা হয়। আমার আল্লাহ এর পরবর্তী চমৎকার ভাবে আপনাদের গাজীপুরের কোরআন শরীফের মধ্যে করেন। সূরা ইউসুফের 15 নম্বর আয়াত। কত? সবাই বলেন। 15 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলাহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। নবী ইউসুফকে নিয়ে ভাইরা যখন রওনা হয়, অন্ধকূপের সামনে যখন চলে যায়, আমার আল্লাহ সেই ওয়াজটা কোট করে কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা যাহাবু বিহি। এই যাহাবু ফেল জুমা মুযাক্কারের সিগা, এর ফাইল ভাইরা। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, সবাই মিলে চলে গেল গহীন জঙ্গলে। এই কথার উপরে সিদ্ধান্ত, এ ভাইরা শোন, তাড়াতাড়ি করে ইউসুফের হাত পা বেঁধে ফেল। ইউসুফ নবীর হাত পা বেঁধে ফেলা হলো। সন্তান ডাক দিয়া বলে, ভাইরা রে, কি জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো? আব্বাই যদি বুঝতে পারে, শুনতে পারে, না জানি আমার বাবা আমারে না পায় না, মনটা বড় খারাপ করবে, কান্না শুরু করবে। সাবধান ভাইরা, আমার সাথে খারাপ ব্যবহার করবা না, আমারে না বাবার কোলে আবার ফিরায় দাও, বাবার কাছে যাইতে যাই না। না, বাবার কাছে তোমাকে যেতে দেওয়া হবে না, তোমারে যেতে দেওয়া হবে না, তোমার এই কূপের মধ্যে ফেলায়া দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওরা আমার ইউসুফের সাথে শত্রুতা করে ইউসুফের হাত পা বেঁধে যখন কূপের মধ্যে ছেড়ে দেয়, আমি আল্লাহ সাথে সাথে জিবরাইলকে নবী ইউসুফের কূপের মধ্যে সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিলাম। নবী ইউসুফকে ছেড়ে দেওয়া হলো। জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ও নবী ইউসুফ, ভয় পাবেন না, আনা জিবরাইল, আমি চলে আসছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিবরাইল ওই সময় ইউসুফ নবীর কানের কাছে যায়, কয়, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। এই আয়াতের তরজমাটা যখন করব, সবাই জোরে সুবহানাল্লাহ বলবেন। রেডি? রেডি রেডি সবাই? হ্যাঁ, রেডি হন।
নবী ইউসুফ তো ভয় পাইতেছে, জিবরাইল যা কানের কাছে ঠোঁট লাগা করতেছে, টেনশনের কিছু নাই, আল্লাহ আমারে ওহী দিয়া পাঠাইছেন, সামনে মাত্র আর 30 থেকে 40 বছর। কয়দিন গো? এই কথা কয় না দেই, কত কত বছর? আর 30 থেকে 40 বছর। ও ইউসুফ ভয় পাবেন না, আর 30 থেকে 40 বছরের ব্যবধানের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে, ভিক্ষার ঝুলি সিরা গামছা দিয়া সিরা ব্যাগ দিয়া ঝুলা দিয়া আল্লাহ ওদেরকে পাঠাবে। আপনি ওদেরকে চিনবেন, ওরা আপনাকে চিনবে না। হয় নাই? সুবহানাল্লাহ জোরে বলো। এই 38 থেকে 40 বছরের ওয়াজ আমার কাছে, 40 বছর বসে থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সাহস আছে গো হুজুর? না না না, 38 বছর 40 বছর থাকতে হবে না, 1 ঘন্টা সময় থাকেন, এই যে 9:30 পর্যন্ত থাকেন, এর মধ্যে ইনশাআল্লাহ 1 ঘন্টায় 40 বছর কেটে যাবে ইনশাআল্লাহ। বলেন। নবী ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দিস, জিবরাইল সুসংবাদ দিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা সভাপতি সেক্রেটারি চোখের মধ্যে মরিচ ভেঙে দিয়ে কান্না করতে করতে আব্বার কাছে আইছে। আব্বা গো, ও বাবা, তোমার কথা না শুনলে যা হয়, আব্বা মুরব্বীদের কথা না শুনলে যা হয়, মুরব্বীদের কথা না শুনে বিয়ে করছিলাম, আল্লাহ বউ এখন কথা শোনে না, আমার নিচে শোয়, বউ খাটে শোয়। মুরব্বীদের কথা না শুনলে পেঁচ সব জায়গায় লাগে। কান্না করতে করতে আব্বার কাছে কয়, আব্বা কি হয়েছে? আমি বলছি না, আমার আল্লাহ তাদের মিথ্যা বাহানার কান্নার কথাও কোরআনে কোট করে বলেন। সূরা ইউসুফ 16 নম্বর আয়াত, ওয়াজাউ আবাহুম ইশাআও ইয়াবকুন। সন্ধ্যাবেলা আব্বার কাছে এসে কান্না করে, আব্বা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে কলিজার টুকরা নয়নের মনি ইউসুফরে না বাগে খেয়ে ফেলছে, আমরা কি করব? আর আমরা তো কিছুই করতে পারলাম না, আমরা আমাদের জিনিসপত্রের কাছে ওরে রেখে গেলাম, আমরা একটু দূরে খেলাধুলা করতে গেলাম, হাঁটাহাঁটি করতে গেলাম, এসে দেখি আমাদের ছোট্ট কলিজা ইউসুফ নাই রে। ও বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ইউসুফরে না বাগে খেয়ে ফেলাইছে। সেক্রেটারি সাহেব ডাক দিয়ে কয়, আব্বা আমি জানি আপনি আমাকে কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা কই, বিশ্বাস তো হবে না। সেক্রেটারি সাহেব কয়, কাব্বা আমি একটা দলিল নিয়ে আসছি, আমি একটা প্রমাণও নিয়ে আসছি সাথে। আল্লাহু আকবার বলেন। কারণ সেক্রেটারির একটা দায়িত্ব আছে না রে ভাই, কি বলেন? কমিটির সেক্রেটারি সাহেবের একটা ভূমিকা থাকতে হবে না দলের প্রতি? কমিটির দায়িত্বশীল মানুষ দেখেন না, ওই যে আমাকে আওয়ামী লীগ বিএনপি যারা দায়িত্বশীল সেক্রেটারি সাহেবরা আছে, তারা কত কিছু বলে টলে, খেলা হবে কত কিছু, একটা সেক্রেটারির একটা ভাবসাব আছে না, কি বলেন ভাই? আছে না? তো ওই 10 ভাইয়ের যে সেক্রেটারি ছিল, সেক্রেটারি সাহেব কয়, আব্বা আমি জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, এই জন্য আমি প্রমাণ নিয়ে আসছি। কয় কি প্রমাণ? আমার আল্লাহ সেই প্রমাণের কথাও কোরআনে বলেন। আমার আল্লাহ বলেন সূরা ইউসুফ 18 নম্বর আয়াত, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। আব্বা আমি প্রমাণ নিয়ে আসছি, এই যে নেন আপনার ইউসুফের জামা, আমাকে কলিজার ছোট ভাইয়ের জামার কৃত্রিম রং লাগাইয়া সেক্রেটারি অভিনয় করে, আব্বা এই যে দেখেন আমাকে ছোট ভাইয়ের জামা। ইরে বাইরে কলিজা ফাটে যাইতেছে রে, তোরে কেমনে বাগে খাইছে। আব্বা কয়, দে দেখি জামা দাও। নবী ইউসুফ ইয়াকুবের হাতে সন্তান ইউসুফের জামা যখন তুলে দেয়, ইয়াকুব নবী, সূরা ইউসুফের তাফসীর থেকে বলতেছি, নবী ইয়াকুব সন্তানের জামা হাতে নিয়ে ডাক দেয়া কয়, হায় হায়, এই বুঝলাম না, এরকম শিক্ষিত ভাগ, ভদ্র নম্র ভাগ তো আমি জীবনেও দেখিও নাই, শুনিও নাই।
আমার ইউসুফকে বাগে খেয়ে ফেললো, ছিঁড়ে ছিঁড়ে টেনে খেয়ে ফেললো, অথচ আমার ইউসুফের জামা তো ছিঁড়লো না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রাবি দুল জালাল। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেলো এত আলো? ফুলগুলো সব নানা রঙের মা কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল। চিনি কেন মিষ্টি এত মা, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো ফরসা কেন বগ। পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়। বলো বলো মাগো এসব কার দয়াতে হয়? আমরা সবাই বাস করি ভাই বাংলাদেশের রঙে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। ঠিক না ঠিক জোরে কও। নবী ইয়াকুব ডাক দেয়া বলে, হায় হায় সন্তানেরা রে, এরকম শিক্ষিত মা তো আমি কোনোদিন দেখিনি। আমার ইউসুফকে ছিঁড়ে খেয়ে ফেললো, অথচ জামা ছিঁড়লো না। সাংগঠনিক সম্পাদক কয়, তোর সেক্রেটারির গোষ্ঠী গিলেই তোর পদ আউট। তুই খালি পদ পদ করো, হ্যাঁ খালি কো আমারে সেক্রেটারি বানাও। তোর আমি তোর বললাম না একটু ছিঁড়ে টিরে নিতে পারলে না, ঠিক মতো দায়িত্ব পালন করতেছ না, খালি সভাপতি আর সেক্রেটারি হইতে চাও না। সেক্রেটারি মাথা থেকে জামা ছিঁড়ার কথা ভুলিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ ভুলিয়ে দিয়ে বোঝায়, ইয়াকুব তোর ইউসুফের কিছুই হয় নাই, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ আবার এক জায়গায় মিলাইয়া দিব। বাবা ডাক দিয়া বলেন, ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধরলাম, আমি ইখতিয়ার করলাম, ধৈর্য ধরলাম রে, আমি আমার ইউসুফের অপেক্ষায় রইলাম। এ পৃথিবীর মানুষেরা রে, যারা ভাইকে হারাইছো, মা বাবারে হারাইছো, বাবা থেকে সন্তান আলাদা হওয়ার যে কি যন্ত্রণা কষ্ট আমি মাদানি ভালো করে বুঝি। কারণ আমি না 2 বছর হলো বাবা থেকে আলাদা, আমি না 2 বছর হলো বাবারে আর দেখি না, বাবা বলে ডাকতে পারি না রে যুবক ভাই। সন্ধ্যাবেলা কান্না করতে করতে বাবার সাথে মিথ্যা অভিনয় করলেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, ঘটনাক্রমে আমি আমার ইউসুফকে কূপ থেকে উপরে ওঠানোর ব্যবস্থা করলাম। জোরে বলেন। আমার আল্লাহ বলেন সূরা ইউসুফের 19 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 10 ভাইয়ের মধ্যে যেই ভাই গোপনে গোপনে ইউসুফরে ভালোবাসতেন, ওনার নাম যেন কি বলছি? হ্যাঁ মারহাবা। কে যেন বললেন? কে বললো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, মাশাআল্লাহ, খুব ব্রিলিয়ান্ট মানুষ, মারহাবা। ইয়াহুদা গোপনে গোপনে কূপের মধ্যে নবী ইউসুফরে খাবার দেয়। 3 দিন খাবার দেয়। শেষের দিন খাবার দিতে যাইয়া খাবারের প্যাকেট রশির সাথে বেঁধে নিচের দিকে তাকায় দেখে কূপের মধ্যে ইউসুফ নাই। ইয়াহুদা মাজায় গামছা বেছে দিছে দৌড়, সভাপতিরে কয়, এ সভাপতি তোর খবর আছে রে? খালি পদ আইতেছে। কয় কি হইছে রে ভাই, কি হইছে বল? ইউসুফ কিন্তু কূপে নাই। ঘুরে ঘুরে যদি আব্বার কাছে আমাদের কথা বলে দেয়, অবস্থা কিন্তু খারাপ হবে।
সবাই মিলে পাগলের মতো দৌড়ায় ইউসুফ রে খোঁজার জন্য। আমার আল্লাহ বলেন আমি ইউসুফ রে কূপ থেকে ওঠানোর ব্যবস্থা করেছিলাম। সূরা ইউসুফ 19 নম্বর আয়াত বানিয়ে বলছেন আল্লাহ যেন জিহ্বা কেটে দেয় যদি একটা মিথ্যা কথাও বলি। সূরা ইউসুফের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। বাণিজ্যিক কাফেলা যাইতেছেন। এই বর্তমান গুগল ম্যাপ অনুযায়ী ওয়াজ করে ডিজিটাল যুগ, ওয়াজটা বোঝানো বড় সহজ হয়। সিরিয়া থেকে গাজা, জেরুজালেম, ফিলিস্তিন হয়ে গাজা হয়ে রাফা, যে সিরিয়া মিশরের সাথে, তারপরে আপনার গাজার সাথে যে রাফা বর্ডার, এই বর্ডার দিয়া সিরিয়ার দিকে আসা যাওয়া বাণিজ্যিক যেই কাফেলা, ঠিক উত্তর থেকে দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে একটা বাণিজ্যিক কাফেলা যায়। সূরা ইউসুফের 19 নম্বর আয়াতের তাফসীর। ওই কাফেলার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মালিক ইবনে দবর। এই মালিক ইবনে দবর পানির জন্য ছোটাছুটি করে। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ওই দিন ওই মালিক রে আমার ইউসুফের কূপের সামনে পাঠিয়ে দিয়েছিলাম। এই মালিক ইবনে দবর রশি লাগিয়ে বালতি কূপের দিকে যখন ফেলে দিবে, নিচের দিকে তাকায় দেখতেছে সুন্দর সুন্দর একটা 8-10 বছরের সুন্দর একটা সন্তান দেখা যায়, গোলাম দেখা যায়, আল্লাহর বান্দা দেখা যায়। ওই সময় মালিক ইবনে দবর আওয়াজ করে খুশির সাথে বলেছিল ইয়া বুশরা। ওই মালিক ইবনে দবর যেই শব্দ বলেছিল আমার আল্লাহ বিশ্ব নবীকে সেই শব্দই জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দবর বলেন ইয়া বুশরা হাযা গুলাম। কি সুসংবাদ রে, সুন্দর একটা গোলাম কূপের মধ্যে দেখা যায়। ব্যবসায়িক সবাই মিলে নবী ইউসুফ রে উঠাইয়া নিয়ে রওনা দেয়। ঘটনাক্রমে 10 ভাই মিলে খুঁজতে খুঁজতে ইউসুফকে ধরে ফেললো। ব্যবসায়িক কাফেলাকে ধরে ফেলতে পাকড়াও করছে। কাফেলারা ভয় পাওয়া যায়, হায় হায় এখন তো আমাদেরকে কেনানের মধ্যেই থেকে যেতে হবে, আমরা তো অপরাধী হয়ে গেলাম। ব্যবসায়িক ভাইরা কয় ভাই ও ইয়াকুবের পুত্ররা, আমরা ওনাকে চুরি টুরি করি নাই, আমাদেরকে এলাকায় রেখে দিবেন না। 10 ভাই মিলে ডাক দিয়া বলেন, আমি বানিয়ে বলছি না, সূরা ইউসুফের 20 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, কয় নম্বর আয়াত? 10 ভাইয়ের মধ্যে সভাপতি সাহেব কয় ও ব্যবসায়িক ভাইরা তোমরা ভয় পেও না, ও আমাদের বাড়ির আপন ভাইটাই কিচ্ছু হয় না। এই ইউসুফ আমাদের বাড়ির গোলাম, ওর একটা বদ অভ্যাস আছে, ও শুধু পালিয়ে যেতে চায়। ও পালাইতে পালাইতে দৌড়াইতে দৌড়াইতে হয়তো কূপের মধ্যে পড়ে গেছে গা। আমরা এরকম 2 নাম্বার গোলাম আমরা রাখবো না, আমরা এই গোলামকে বিক্রি করে ফেলাবো, কিনবানি তোমরা? সুবহানাল্লাহ বলেন। কয় যে আমরা এই গোলামকে বিক্রি করে ফেলবো। মালিক ইবনে দবর বলে গোলামের সাইজটা তো বড় সুন্দর রে, মিশরের কায়রো শহরের মধ্যে নিয়ে গেলে অনেক দামে বেচা যাবে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ হ্যাঁ কিনবো কিনবো কিনবো, আরে আমরা গোলামটারে কিনবো, ঠিক আছে দাও কত টাকা দাম চাও। সভাপতি সেক্রেটারি কয় সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করা, কয়টা হলে বেচা যায় সুবরে, দেখ গোলাম টোলাম আমার রাখার দরকার নাই। সাংগঠনিক সম্পাদক কয় ও ব্যবসায়িক ভাইরা একদম 20 টাকা। কয় টাকা? আপনাদের খারাপ লাগতেছে মনে হয় না ভাই? হুজুর আসলে তো আমি ছেড়ে দেবো, বিরক্ত হওয়ার কিছু নাই, হুজুর আসলে ছেড়ে দেবো। কয় টাকা? আমি মাদানী সিরাজগঞ্জের ছোট হুজুর বলছি না, আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 20 টাকার কথা। কয় টাকা? সবাই আরেকবার বলেন কত? সূরা ইউসুফের 20 নম্বর আয়াতের মধ্যে 20 টাকার ওয়াজ। সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহ বলেন وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين
10 ভাই মিলে 20 টাকায় বিক্রি করে দেয়। 10 ভাই মিলে 2 টাকা করে করে 2 পয়সা করে করে 2 দিরহাম করে করে বন্টন করে নিয়ে সবাই বাড়িতে যা কয় আল্লাহ বাঁচাইছে রে, পথের কাঁটা দূর করে দিছি, হত্যাও করতে হয় নাই, ইউসুফ রে দেশান্তরিত করে দিয়েছি। আমার আল্লাহ কয় না রে গোলাম না, ইউসুফ রে তোমরা দেশান্তরিত করতে পারো নাই, সামনে আর মাত্র 35 বছর আছে, তোদেরকে ভিক্ষার ঝুলি দিয়া ইউসুফের রাজপ্রাসাদে আমি আল্লাহ পাঠায়া দিব। ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আমার ইউসুফকে কূপ থেকে উঠাইয়া আস্তে আস্তে বড় কিছু হওয়ার সুযোগ করে দিলাম, সম্মান ইজ্জত বাড়িয়ে দিলাম। আমার ইউসুফকে মালিক ইবনে দবর নিয়া কেনানের কূপ থেকে উঠাইয়া আমার ইউসুফকে নিয়ে যখন তারা নাকি মিশরের কায়রো রাজধানী শহরের মধ্যে চলে গেছে, মিশরের অলিতে গলিতে একটা আওয়াজ শোনা যায়, সবাই শুধু বলেন গুলামুন জামিলুন ইসমুহু ইউসুফ, গোলামুন জামিলুন ইসমুহু ইউসুফ। কয় সুন্দর গোলাম, সুন্দর গোলাম, সুন্দর গোলাম চলে আসছে, সুন্দর গোলাম চলে আসছে। কেউ কিনবানি, কেউ কিনবা, কিন্তু দাম বেশি হওয়ার কারণে কেউ তো কিনতে পারে না। ও আমার কাশিমপুরের আম্মা জানের আগো তোমাদের বয়ান শুরু হয়ে গেল রে মা। ঘটনাক্রমে অর্থমন্ত্রীর বিবি যার নাম ছিল জুলাইখা, এই জুলাইখা ইউসুফের কাহিনী এই জায়গা থেকে শুরু হয়ে যায়। জুলাইখা ঘটনাক্রমে শহরের মধ্যে বাজার করতে বের হয়, দাসী ডাক দিয়া কয় ও ম্যাডাম, সবাই শুধু বলে সুন্দর একটা গোলাম চলে আসছে, আমার না বড় ইচ্ছা জাগতেছে গোলামটারে কেনার জন্য, আমার বড় ইচ্ছা জাগতেছে গোলামটারে কেনার জন্য। সবাই মিলে শুধু গোলাম বলতেছে, সুন্দর গোলাম। ও জুলাইখা মালিক আমার, চলেন না এক নজর জুলাইখাকে দিয়ে আপনাকে নিয়ে একটু গোলামটারে দেখে আসি। জুলাইখা ডাক দিয়া বলে এই মিডিয়ার বসো, তোমাকে মিডিয়ার আতা সাতা করার ডেম এগুলো আগে করতে করতে আর ওয়াজের মন মাইন্ডটি নষ্ট করে দিছে। আমি তো কিছু বলতেছি না, নরম মনের মানুষ দেখ। ওই বড় হুজুর যার ওয়াজ রেকর্ড করতে আসছো, হুজুর যখন আসবে সময় পাবে, 5 মিনিট সময় দিবে, 5 মিনিট সময় দিবে। ওই সময় স্ট্যান্ড মিস্ট্যান্ড লাঠি ছোট যা কামান টামান সেট করা লাগে করে। এখন আমার ওয়াজের ডিস্টার্ব দিয়ে আপনাকে স্ট্যান্ড ঠিক করার তো দরকার নেই, কারণ আমার তো তার ভিডিও করবেন না আর করার দরকারও নাই। বসেন বসেন, পরে হুজুর যখন স্টেজে আসবে, কারি সাহেবের ওয়াজ যখন রেকর্ডিং করবেন, ওই সময় আপনারা মেশিন টেশিন ফিট করেন। এখন ওয়াজের ডিস্টার্ব দেন না। কি বলেন, আপনাদেরকে এরকম একটু বিরক্ত বোধ আপনাদের মনে হয় নাই? কি বলেন, হয় নাই? জি জি ভাই, আমি রাগ করতেছি না, আপনারা করেন, সবাই করেন, পরে করেন, ডিস্টার্ব দেন না, সামনে যাতে না আসে, সামনে যাতে না আসে। লাইভ চলুক আর যায় চলুক, এক সাইড থেকে একটু ইয়া করার দরকার, তো ডিস্টার্ব হচ্ছে রে ভাই। আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ডিসেম্বর মাসে আমার প্রায় 52টা প্রোগ্রাম, বুঝেন না? আমি তো আলহামদুলিল্লাহ ওয়াজ তো যাই করি, মিডিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ এমনি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সমস্যা না, কিন্তু মিডিয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনারাও ভালো কাজ করেন। মিডিয়ার ভাইরা ইসলামের জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ, কারণ ইউটিউব চ্যানেলে বয়ান, ওয়াজ, রেকর্ড, কোরআন তেলাওয়াত এগুলো না থাকলে যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো। এখন আলহামদুলিল্লাহ সবাই কোরআন আয়াত তেলাওয়াত শোনে, কোরআন শোনে। তবে হ্যাঁ, একটু খেয়াল করেন ভাই, ডিস্টার্ব যাতে না হয়, ডিস্টার্ব যাতে না হয় সেভাবে কাজ করেন। এই ওয়াজ কোন পর্যন্ত গেছি গো, মনে আছে না আপনাকে? হ্যাঁ, জুলাইখা বাজারে গেছে, কই গেছে? দাসী ডাক দেয়, কয় কি, কয় ও ম্যাডাম একটু চলেন না, খালি সবাই কয় ইউসুফ নামে নাকি গোলাম আছে সুন্দর, তারা একটু দেখে আসি। জুলাইখা কয় দেখ, আমি কি কম সুন্দর রে, আমি কি মশলাপাতি কম মাখি বেটা? আশকারা মাসকারা লাইলা নাইলা ফাইলা টাইলা, পা থেকে মাথা পর্যন্ত মশলা আর মশলা। কয় কিসের গোলাম দেখার দরকার নাই। দাসী ডাক দিয়ে কয় না ম্যাডাম প্লিজ চলেন না, একটু গোলামটারে এক নজর দেখে আসি। আমি মাদানি বানিয়ে বলছি না, তাফসীরের কিতাব থেকে বলছি। জুলাইখা ইউসুফ নবীরে এক নজর দেখার জন্য রওনা দেয় দাসীর সাথে। মালিক ইবনে দবরের কাছে যাইয়া বলে, মালিক রে, গোলামুন জামিলুন। এই ওলামায়ে কেরাম সাক্ষী আছেন, তারকিব তো আপনারা বুঝবেন না। গোলামুন জামিলুন এটা মৌসুফ সিফাতের ইরাব, এই জায়গা আপনাদেরকে বোঝানো যাবে না। কয় সুন্দর গোলামটা কোথায়? ও মালিক ইবনে দবর, গোলামটা কোথায় একটু দেখাও না।
মালিক ইবনে দবর যখন জুলাইখার সামনে ইউসুফ নবীকে ছোট্ট গোলামটাকে এনে হাজির করে দেয়, জুলাইখা এক নজর দেখে জ্ঞান হারায়া জমিনের মধ্যে লুটে পড়েছে। মুহাম্মাদুন নাবিয়্যুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى জুলাইখা জ্ঞান হারিয়ে গেছে। দাসী মগে করে পানি এনে জুলাইখার মাথায় দিছে, মনে করেন শীতের মধ্যে ঢেলে, জ্ঞান ফিরে গেছে। দাঁড়িয়ে ডাক দেয়া বলে, মালিক রে সাবধান, আমারে চিনছো? হ্যাঁ চিনি, তুমি তো মন্ত্রীর বউ, তোমার দাপটি অন্যরকম। কয় তাহলে শোন, এই ইউসুফ নামের গোলামটাকে আমি কিনতে চাই, যা লাগে তাই দিব, আমি সারা অন্য কারো কাছে বিক্রি করতে পারবা না। আমার আল্লাহ ওই দিন জুলাইখার সেই ওয়াজটা কোরআনের মধ্যে করেছেন। পর্দার আড়ালের আম্মারা, ইউসুফ জুলাইখার কাহিনী তো জীবনে খালি শুনছো, আজকে কোরআন থেকে শোনাইতেছি, শোনো। সূরা ইউসুফের 21 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযী ইশতারা মিন মিসরা লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। জ্ঞান হারায় গাড়ি স্টার্ট দিয়ে তাড়াতাড়ি জামাইয়ের কাছে গেছে। জামাইয়ের নাম ছিল কিফতির অথবা ইফতির। কিফতিরের যা গলা জড়া ধরছে, আই লাভ ইউ টু মাই হাজবেন্ড। কিফতির মন্ত্রী সব কয়, কিরে বিছানা আলাদা, বাচ্চা কাচ্চাও নাই, আজকের ভালোবাসার দেখি অন্যরকম ভাব রে। কয় কিরে জুলাইখা কি হয়েছে? কয় জীবনে তো সুখ দিতে পারলা না, বাচ্চা কাচ্চাও নাই, বিছানাটা আলাদা, কোনোদিন কোনো কিছু চাই নাই। ও স্বামী আমার, জামাই, ও জামাই, আজকে না একটা জিনিস চামু, আমারে দিবানি? কয় দিমু মানে? কলিজা কেটে তোর সামনে বিছায় দিমু বিটি। কয় যে একটা গোলাম পছন্দ হয়েছে, আমারে নাম মালিকের কাছ থেকে ইউসুফ নামের 8-10 বছরের গোলামটারে কিনে দাও। وقال الذي اشترى من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। ও স্বামী আমার, জীবনে কোনো কিছুই তোমার কাছে চাইলাম না, তবে আজকে না আমি একটা গোলাম দেখে বড় পছন্দ হয়েছে, ওই গোলামটারে আমার একটু কিনা দিবানি? মালিক ইবনে দবরের কাছে সবাই মিলে দৌড়ায়, কয় দিব না মানে চলো। যা কয় বেটা কি দিতে হবে? কয় এক পাল্লায় ইউসুফ আর এক পাল্লায় স্বর্ণ, এক পাল্লায় ইউসুফ আর এক পাল্লায় রেশমি কাপড় দাও। এগুলা দিয়া জুলাইখার জন্য নবী ইউসুফের স্বামী কিনে দিয়ে দেয়। জুলাইখা নিজের রাজমহলের মধ্যে নিয়ে যায়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, অর্থমন্ত্রীর ঘরে আমি আমার ইউসুফকে এই জন্য দিয়েছিলাম, আগামী কয়েক বছর পরে অর্থের হিসাব নিকাশ, মিশরের হিসাব নিকাশ আমার ইউসুফের হাতে আমি আল্লাহ দিয়ে দিব। সব আপনার হাতে না, আমি আমার ইউসুফের হাতে মিশরের রাজধানীকে তুলে দিব, আমি আমার ইউসুফের হাতে মিশরকে তুলে দিব, মিশরবাসীকে তুলে দিব। যার কারণে হত্যা থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, ইফতিজিং থাকবে না। ঠিক
গোসল করায় দেয়। হ্যাঁ, তাফসীর থেকে বলছি, ছোট তো নিজের সন্তানের মতো করে হাতে ঘরে ঘরে লালন পালন করে, চিরুনি করে দেয়, বেনি করে দেয়, সুন্দর সুন্দর করে মশলাপাতি মাইখা রাজকীয় পোশাক পরায়া সুন্দর করে রাখে। এমনিই তো সুন্দর, আরো ডাবল সুন্দর বানায় রাখে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আল্লাহর বান্দারা, নবী ইউসুফের বয়স যখন 18 থেকে 20 বছর বালেগ হয়ে যায়, একদিন জুলাইখা ঘরের সব দরজা বন্ধ করে দিয়া বলেন, এ ইউসুফ আয় আয় আয়, তোরে তো গোলাম হিসাবে নিয়ে আসছিলাম, কিন্তু আমি জুলাইখা গোলামের প্রেমে পইরা গেলাম। ও ইউসুফ আসো আসো আসো, আমার ভাষণা মিটাও, আমার সাথে থাকো, আমার সাথে খারাপ কাজ করতে হবে। এই ইউসুফ, তোর মালিক জানবে না, আমার স্বামী জানবে না, কারণ সাতটা দরওয়াজা বন্ধ করে ফেললাম। আমি মাদানী ওয়াজ বানিয়ে বলছি না, 7টা দরজার কথা আমার আল্লাহ আপনাদের গাজীপুরের কোরআন শরীফের মধ্যে বলছেন। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ 22 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জুলাইখা নিজের সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে ইউসুফের সামনে যায় বলেন, ইউসুফ রে, তোর চেহারাটা বড় সুন্দর, তোর কপালটা বড় সুন্দর, চোখের বুড়োগুলা তাকানিটা বড় সুন্দর, হাতের আঙ্গুলগুলা বড় সুন্দর। আমি বানিয়ে বলছি না, যত রকমের তাফসীরের কিতাব আছে, সূরা ইউসুফের 22 নম্বর আয়াতের তাফসীর খুলবেন পাবেন। ইউসুফ শুধু ইউসুফ রে জুলাইখা পাম মারে, ও ইউসুফ, তোমার হাঁটা চলা বড় সুন্দর, আঙ্গুলগুলা বড় সুন্দর, কানের লতিটা বড় সুন্দর, তোমার সব কিছুই, চুলের গোছগাছ গুছালাগুলো বড় সুন্দর, চক্ষুটা বড় সুন্দর। আসো আসো। ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ নবী ডাক দেয়া বলেন, না, নিবার হতেই পারে না, কাপড়ে ঢেকেছো তুমি জুলাইখা, তোমার দেবতারি মুখ কেমনে ডাকিব আমি আমার আল্লাহ তাআলার মুখ। না রে জুলাইখা না, আমার রব এমন রব, ওই রবের চক্ষুটারে ফাঁকি দেওয়া যায় না। টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলেও দেখে, সুদের টাকা গুনলেও দেখে, টেবিলের উপরে গুনলেও দেখে, টেবিলের নিচে গুনলেও দেখে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আফ্রিকার জঙ্গলে যাইয়া সুদের টাকা ঘুষের টাকা গুনলে জোরে বলেন দেখেন তিনি কে। ও পৃথিবীর মানুষেরা, নবী ইউসুফ ডাক দেয়া বলেন, ইন্নী মাআযাল্লাহ, না 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 না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, হতেই পারে না। নবী ইউসুফ দৌড়ায়, পিছনে পিছনে জুলাইখাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মজার কথা, এই যে খেয়াল করেন, আমি বানিয়ে বলছি না, সূরা ইউসুফের 25 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসুহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب عليم। ইউসুফ নবী দৌড়াইতেছেন, জুলাইখাও পিছনে পিছনে দৌড়ায়। এক এক করে 7টা দরওয়াজা খুলে দিয়েছেন আমার আল্লাহ। সর্বশেষ দরজা যখন খুলে গেছে, ইউসুফ নবী দেখতেছেন সামনে তার মালিক মানে জুলাইখার জামাই দাঁড়ায় আছে। জুলাইখা জামাইকে দেখে চার চক্রান্তটা চেঞ্জ করে ফেললো, অভিনয়টা চেঞ্জ করলো। জুলাইখা দরজার সামনে যাইয়া ইউসুফ রে না ধরে স্বামীরে জড়ায় ধরে কয়, আমারে বাঁচাও। বানিয়ে বলছি না, কোরআনের তাফসীর। মুহূর্তের মধ্যেই মহিলা তার মুখোশটাকে চেঞ্জ করে
নিজের দোষটা না নিয়ে ইউসুফের প্রতি দোষ বাড়ানোর জন্য জামাইরে জড়ায় ধরছে, কয় আই লাভ ইউ 2 2 3 4 5 10 11 মিলিয়ন ট্রিলিয়ন। কয় যে কিরি ভালোবাসার দরদ দেখি মাঝে মাঝে উতলায় পড়ে, বুঝলাম না। এরকম করে কয় কি হয়েছে, কয় কি হয়েছে বোঝেন না, আপনি দেখেন না দুধ খাওয়াইলাম যারে কালসা পালছি আমরা এতদিন দুধ দিয়া স্বর্ণ রেশমি কাপড় দিয়া মালিকের কাছ থেকে গোলাম কিনে আমারে দিছো, এই গোলামটা না আমার সতীত্বের উপরে আঘাত করতেছেন, তোমার খেয়ানত করতে চাইছে, ও আমারে ধরতে চাইছে, আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ লাগাইতে চাইছে। কেউ ইউসুফ এরকম করতেছো কেন? ইউসুফ নবী ডাক দেয়া বলেন না না না, আমি কিছুই জানি না, কিছুই করি নাই, সেই তো আমারে ধরতে চাইছে, আমি কোনো চক্রান্ত করি নাই। জামাইকে ডাক দেখো, আপনি আমি না আপনার বউ, আপনি আমারে বিশ্বাস করেন না, আপনি আমারে বিশ্বাস করেন না? কয় হ্যাঁ করি তো। কয় যে হ্যাঁ আমি ইউসুফরে ধরতে যাই নাই, ইউসুফই আমারে ধরতে গেছে, আপনি আমার কথা বিশ্বাস করেন, ওরে কঠিন শাস্তি দেন। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, এই ক্বালাত ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, এর ফাইল জুলাইখা, আই ক্বালাত জুলাইখা মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। কয় ওরে জেলখানায় দেন, এরকম লম্পট সিটার বাটপাত। নবী ইউসুফ ডাক দিয়া বলে না স্যার না মালিক রে, ও আমার মনিব মালিক, আমি এগুলো করতে যাই নাই। হঠাৎ করে পাশ থেকে 41 দিন বা 42 দিনের একটা ছোট্ট বাচ্চা আওয়াজ দেয়, ও জুলাইখার জামাই। সুবহানাল্লাহ খায় না? আরে ভাই ও জুলাইখার জামাই আমি বলতেছি না, কোরআনে আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ নাই গো? এই আমার আল্লাহ সাক্ষীর কথা বলেন। আল্লাহ বলেন সূরা ইউসুফ, কই গেল রে? সূরা ইউসুফের 26 নম্বর আয়াত। কত নম্বর? জুলাইখার কোন মামাতো বোন বা ফুফাতো ভাইটাই কেউ হবে ওই রাজদরবারে দুলনার মধ্যে 41 দিন বয়স। কেউ কেউ বলছেন ওর মার নিফাজ এখনো শেষ হয় নাই। এরকম ছোট্ট একটা সন্তান হঠাৎ করে জুলাইখার জামাইরে ডাক দেয়, ও মিয়া সাহেব শোনো শোনো শোনো, ইউসুফ নবীর দোষ শুধু একতরফা দিও না, আমি ছোট্ট মানুষ একটা সমস্যার সমাধান করে দেই। আমার আল্লাহ ওই সমস্যার কথা, ওই ছোট্ট বাচ্চার কথা কোরআনে বলেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু মিন কুবুলিন ফাসাদাকাতু ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট্ট বাচ্চা দোলনার মধ্য থেকে ডাক দিয়া বলেন, স্বামী হে শুনে নেন, ইউসুফ সাহেব দোষী না জুলাইখা সাহেবা দোষী, এটা নির্ণয় করার জন্য আমি একটা রাস্তা বলে দেই। ইউসুফের জামা চেক করেন, যদি সামনে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, আর যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। আর এইবার স্বামী তো অবাক হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা কথা কয়। এইবার ইউসুফ নবীর জামা চেক করা হলো। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার ইউসুফের চরিত্রটাকে গোটা পৃথিবীর মানুষের কাছে 1 নাম্বার ফার্স্ট বিজয়ের মালা পরানোর জন্য ওই দিন আমার ইউসুফের পিছনের জামা ছিঁড়া ছিল। কারণ হিফাজত করেন কে? জোরে বলেন, আর জোরে বলেন। মিথ্যা মামলা দিয়া, দর্শন মামলা দিয়া উলামায়ে কিরামকে সাময়িকের জন্য জেলখানায় ঢোকানো যায়। মামুনুল হক সাহেবের নামে মিথ্যা মামলা দেওয়া যায়, সোনারগাঁয়ের রিসোর্টের দর্শন মিথ্যা মামলা দেওয়া যায়, ছেলে মেয়েদেরকে নিয়ে মিথ্যা মিথ্যা মামলা অভিনয় সাজাইয়া সাজাইয়া কোর্টের মধ্যে মিডিয়ার মধ্যে পৃথিবীবাসীকে ফাঁকি দেওয়া যায়। আল্লাহর কসম আমার মালিকরে ফাঁকি দেওয়া যায় না, যায় না, যায় না। ঠিক না ঠিক ধরে বলো। হুজুরের বউ 4টা থাকলে তখন সমস্যা কি? কথা কয় না? তোর কাছে শুনে শুনে আমার বিয়ে করা লাগতো। হুজুরের টাকা আছে, জোর আছে করে, তুই পারলে কর, একটাই তো চালাইতে পারছ না। 4টে বিয়ার কথা বলছেন কে? জোরে বলেন। আমিও চাই বাংলাদেশের সংসদে 4টে বিয়া করার অনুমতি দিক, মহিলা গো সাইজ হোক।
পরকিয়া করলে মহিলার কপালে লাগে না? ওর জামাই গোপনে গোপনে আর 10 জনের সঙ্গে রিলেশন করে এক একদিন এক একটাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, কোনো সমস্যা নাই। বিবাহের কথা কইলার মাথায় বাড়ি পড়ে। কথা কয় না ঠিক? কই যে এই রাগ করলেন মনে হয় আপনারা, না? হ্যাঁ, ওয়াজ যেন কোন পর্যন্ত গেছে গো? 26 মারহাবা, ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, 26 থ্যাংক ইউ সো মাচ। কই তারপরে কি? আমি তো ভুলে গেলাম। এরপরে কি ওয়াজ করুম? কই গেল? নবী ইউসুফ ডাক দিয়া বলে, না, ছোট্ট সন্তানের কথা মতো জামা যখন পিছনে ছেঁড়া বের হয়ে যায়, জুলাইখার দিকে জামাই গরম গরম চোখে তাকায়, কয়, সাবধান, ইন্না কাইদাকুন্না আযীম, তোদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত, মহিলাদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। যুবকেরা রে, মহিলাদের ফাঁদে পড়িও না। তোমার কাছ থেকেও এমবি নিবে, আর একজনের কাছ থেকেও এমবি নেয়। এই খারাপ কাজ করতেছি রে বেটা। তোমার কাছ থেকেও মোবাইলে মিনিট নিবে, আর একজনের কাছ থেকেও নিবে। এটার নাম হলো ডিজিটাল মহিলা। না না, এই ওয়াজ করা যেত না। মহিলারা রাগ করতেছে আমার উপরে। মহিলাদের চক্রান্ত কঠিন। আমার আল্লাহ কোরআনে বলছে, বাবার বাড়ি থেকে চুরি চামারি করে কেমনে কি দোয়ান লাগে এটা ভালোই জানে। ঠিক আছে? আরে আল্লাহর বান্দা বান্দিরা, দিলের কানটা লাগাও। তবে গাজীপুরের আম্মারা খুব ভালো, কাশিমপুরের আম্মারা খুব ভালো। নবী ইউসুফের জন্য জেলখানায় নির্দিষ্ট হয়ে গেল। মদিনার অলিতে গলিতে আওয়াজ হয়ে গেল, ও মিশরের মানুষ শুনছনি, জুলাইখা নাকি গোলামের প্রেমে পড়ে গেছে। মন্ত্রীর বউ, বাদশার বউ গোলামের প্রেমে পড়ে গেছে। মিশরের অলিতে গলিতে যখন এই আওয়াজ, আমি বলছি না, আমার আল্লাহ বলেন সূরা ইউসুফের 30 নম্বর আয়াত, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, মদিনার শহরের মহিলারা বলা বলি করতেছে, ইমরাতুল আজিজা তুরিয়াতু ফাতানাহা আন নাফসিহি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি যালালিম মুবিন। মদিনার মেয়েরা ডাক দিয়ে কয়, এই শুনছনি জুলাইখা নাকি গোলামের প্রেমে পড়ে গেছে গা। সিসি আয় সিসি, এটা কোনো কথা হলো? মালিক কোন দিন গোলামের প্রেমে পড়ে? না না না, কেমন কথা কেমন কথা। জুলাইখার কানের মধ্যে যখন এই আওয়াজ চলে আসছে, জুলাইখা বলে, কেন প্রেমে পড়ছি রে জানো না? একদিন সবাই রে হল রুমের মধ্যে আমন্ত্রণ জানাইয়া আমি মাদানী ওয়াজ বানিয়ে করছি না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, সবাইকে ডাক দেয়া বলতেছেন, ও মেরা, এই যে নাও আপেল আর চাকু, সবার হাতের মধ্যে আপেল আর চাকু দেওয়া হলো। তোমরা মেহমানদারে, আমি কষ্ট করে এতজনকে কেটে কেটে খাওয়াইতে পারবো না, তোমরা যার যার মতো কেটে কেটে খাও। সুবহানাল্লাহ। না না না, এতজনকে তো আর কেটে খাওয়ানো সম্ভব না। তোমরা সবাই হাত দিয়ে দিয়ে কেটে কেটে খাও, একটু কাজ করে খেলে মজা লাগবে, একটু কাজ করে করে খাও। আমার আল্লাহ ওই দিনের সেই আঙ্গুর ফলের ঘটনা, আপেল আর চাকুর ঘটনা কোরআনে বলে সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك كريم. জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ।
জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। বলেন বলেন, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। বলেন না, বারবার দেখে এই মন, সবাই বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ঠিক না বা ঠিক ধরে বলেন। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরনীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন, সবাই বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির বানাও, আমিন বলেন। ওয়াজ যেন কোন জায়গায় মনে আসেনি? 31 নম্বর। মাশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই দিন সবাই আমার ইউসুফরে দেখে আঙ্গুল কেটে ফেললো। জুলাইখা কয়, এইবার বোঝো কি জন্য আমি ইউসুফের প্রেমে পড়ছিলাম। জুলাইখা সিদ্ধান্ত নিল, এই ইউসুফ আমার কাছে আসতে হবে, না হয় জেলখানায় যাইতে হবে। ইউসুফ নবী ডাক দিয়া বলে, তোর কাছে যাওয়ার চেয়ে জেলখানায় মজা। সুবহানাল্লাহ, বলো বলো। মূর্তি বানানোর চেয়ে জেলখানায় যাওয়া মজা। ঠিক না বা ঠিক ধরে বলো। এটা মুসলমানের দেশ। আওয়ামী লীগ বিএনপি সবাইকে বলি, আওয়ামী লীগ মানে শেখ মুজিবের মূর্তি বাংলাদেশে হবে না। আর বিএনপির ভাইদেরকে বলি, তারেক রহমান সহ জিয়াউর রহমানের মূর্তি আমার মরে মরে বানাইতে চাই না। জামাত ইসলামদেরকে বলি, আরে তোমাদের মৌদুদি সাহেবের মূর্তি আবার বানাইতে চাই না। চরমনায় হুজুর, আপনারাই ক্ষমতা গেলে কারো মূর্তি বাপ দাদাকে আবার মরে মরে টানাইতে চাই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ইব্রাহিম নবীর সন্তান। ইব্রাহিম নবী যেইভাবে মূর্তিগুলোকে ভেঙে খানকা